السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দ্বীনি ভাইরা, মনিবের দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও নির্দিষ্ট সময়ের সাথে একটু দেরি হয়ে গেছে, আসলে ডিউটি শেষ করে এসে প্রস্তুতি নিতে একটু সময় হয়ে যায়, সময় লেগে যায়, তাই হয়তো একটু দেরি। আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে যথাসাধ্য দ্রুত সময়ের মধ্যে এই ক্লাসটি শেষ করে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমরা সপ্তাহে 6 দিন 6টি বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা করি। সেই ধারাবাহিক আলোচনার আজকের দিনে প্রতি রোববার ফিকহ সম্পর্কে, অর্থাৎ ওযু, গোসল, সালাত এবং এই সম্পর্কীয় বিষয়ে আমরা আলোচনা করি। তাই আজকের ক্লাসের বিষয়বস্তু হলো যে নামাজরত অবস্থায় বা নামাজের ভিতরে যে সকল কাজগুলা করা মুসল্লিদের জন্য অপছন্দনীয়, মাকরুহ বা অপছন্দনীয়, এই সকল বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তার আগে একটি হাদিস যেটা আমি আপনাদের কাছে সামনে পাঠ করেছিলাম, হাদিসটির অর্থ আশা করি আপনারা সবাই কম বেশ এই ব্যাপারে আশা করি এখন এই সমস্ত বিষয় বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়, আলেমুলামারা আলোচনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, সেভাবে তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে প্রত্যেকটা মুমিনার উপর কর্তব্য হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেইভাবে সালাত আদায় করার চেষ্টা করা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন। আসুন আমরা এর আগে সালাতের ভিতরে পূর্বে যে শর্তগুলো আছে, সালাতের ভিতরে যে ফরজগুলো আছে, ওয়াজিবগুলো আছে এবং সালাতের মধ্যে যে সুন্নতগুলো আছে, এগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে যেহেতু দেরি করে শুরু করতে হয়েছে, তাই আমি সহজভাবে আপনাদের কাছে বলবো যে সালাত আদায় করার সময় মুসল্লিদের জন্য যে সমস্ত কাজগুলা করা নিষেধ, এই নিষিদ্ধ কাজগুলা বা এই যে সমস্ত কাজগুলা মাকরুহ বা অপছন্দনীয়, রাসূল সাল্লাল্লাহু কখনো এমন করেননি। রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামদেরকে এবং সমস্ত মুমিনদেরকে এ জাতীয় কাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে নিষেধ করেছেন। সেই নিষিদ্ধ কাজগুলা বা আমাদের যেটা অপছন্দনীয় ঘৃণিত এই কাজগুলো আমরা আলোচনা করব। একটি হলো, যেমন প্রথম যেটা হলো সালাত আদায় করার পরে বা সালাতের জন্য যখন তাকবীরে তাহরিমার মাধ্যমে সালাতের শুরু হয়, সালামের মাধ্যমে সালাত শেষ হয়, তো এই সালাতের যে তাকবীরে তাহরিমা বাঁধার পর থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত এর মধ্যবর্তী অবস্থায় প্রত্যেক মুসল্লির উপর কর্তব্য হলো যে তার দৃষ্টিকে সে কন্ট্রোল করবে, অর্থাৎ সালাতের দাঁড়ানো অবস্থা এবং রুকু অবস্থায় তার দৃষ্টিটা সিজদার জায়গায় থাকবে, আর তাহিয়াতুর যখন বসে তখন সেখানে শাহাদাত আঙ্গুলের দিকে থাকবে। এভাবেই সে সালাত আদায় করে ডানে বামে বিনা কারণে কোনো কারোভাবে তাকাবে না, বরং সে আল্লাহর ধ্যান মনে নিয়ে সে কী করবে, এই তার চক্ষুকে একটা জায়গা স্থির করে সালাত আদায় করার চেষ্টা করবে, এদিক সেদিক তাকাবে না। তবে এই চক্ষু এদিক সেদিক তাকানোর ব্যাপারে আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলছেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে যে এই সালাতের ভিতরে যে এই দিক সেদিক তাকায় এটার বিধান কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদি, এটা হলো শয়তানের সোমারা। শয়তানের সোমেরে এই মুসল্লিদের সালাতের মধ্যে এটা কী করে, নামাজের সোমেরা তার নামাজ অন্য মনস্ক করে দিয়ে তার নামাজের মজার থেকে বঞ্চিত করে। তাহলে এটা শয়তানের সোমারা, অর্থাৎ বান্দার সালাতের মধ্যে শয়তানের সোমারে।
সেই জন্য আমি ভাইদেরকে বলবো এই সোমারাটা একটু খেয়াল করবেন। এই যে অন্য মনস্ক হওয়া, অন্যদিকে ধাবিত, ওটা দুই ভাগে বিভক্ত। একটা হলো শারীরিক বা চোখের শক্তি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অন্যদিকে তাকানো, আর একটা হলো অন্তর থেকে, মনের দিক থেকে তাকানো। দুই জিনিস। অর্থাৎ কিছু মানুষ আছে সালাতে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে ডানে বামে চোখ এদিক সেদিক তাকায়, এটা তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তাকানো। এর থেকে বিরত থাকার জন্য তার কাজ হলো যে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্থির করে সালাত আদায় করার চেষ্টা করা, এবং ওই যে বলেছিলাম দাঁড়ানো অবস্থায়, রুক অবস্থায় সেজদার জায়গা দিকে দৃষ্টি রাখবে, আর তাহিয়াতের সময় শাহাদাত আঙ্গুলের ভিতরে দৃষ্টি রাখবে। এইভাবে দৃষ্টিকে যে নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে যদি সালাত আদায় করে, আশা করি ইনশাল্লাহ এই দিক সেদিক আর দৃষ্টি যাবে না। 2 নম্বর হলো যে যদি মনের দিক থেকে মনটা এদিক সেদিক ছোটাছুটি করে, সেক্ষেত্রে তার জন্য এই ছোটা মনকে স্থির করার জন্য যে কাজটা করা দরকার, মুসল্লির মানসিক একটা পরিবর্তন করা দরকার, যে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যা পড়তেছি যা বলতেছি আল্লাহ শুনতেছেন, এবং আমার এই কাজগুলো আল্লাহ দেখতেছেন। তারপরে আল্লাহর এই বরত্বতার কথা যখন মনে আনবে, তখন আশা করি যে আস্তে আস্তে তার মনের ভিতরে একাগ্রচিত্ত আসবে, এবং মন এদিক সেদিক ছোটাছুটি করবে না, আল্লাহর ধ্যান মনে নিয়ে সে সালাত আদায় করতে পারে। তাহলে এটা একটা আসলে আমরা এটা বুঝলাম। 2 নম্বর হলো যে আকাশের দিকে তাকানো, এটা হারাম। সালাত আদায় করা অবস্থায় আকাশের দিকে অনেকে এইভাবে তাকায়, এটা হারাম। আল্লাহ রসুল বলেছেন লায়ান তাহিয়ান্না আন যালিক আও লাতুখতাফান্না আবসারুহুম। আল্লাহ রসুল তাদের এই ব্যাপারে কথা বলেছেন যে লোকেরা হয়তো সালাত আদায় করা অবস্থায় আকাশের দিকে ফেরার থেকে যেন অবশ্য বিরত থাকে, অন্যথায় তাদের চোখের জ্যোতি কেড়ে নেওয়া হবে। তাহলে অবশ্যই এটা খুব কঠিন অবস্থা, সালাত আদায় করা অবস্থায় আকাশের দিকে তাকানো এটা নাজায়েজ। আমরা অবশ্যই এর থেকে বিরত থাকার চেষ্টা করব, কোনো অবস্থাতে যেন সালাত আদায় করা অবস্থায় আমাদের দৃষ্টি যেন উপভোগের দিকে না যায়। 3 নম্বর হলো যে সালাত আদায় করার সময় হাতের 2 বাহু যেটা আছে, এই যে কবজির পর থেকে হাঁটু কনুই পর্যন্ত এই জায়গাটা মাটির মধ্যে বিছিয়ে দেওয়া। অনেক সময় আমার দেশে মহিলারা তো অ্যাভেলেবেলি বিছায় এবং পুরুষরাও বিছায়, এভাবে হাত করার সময় হাতটা এভাবে বিছিয়ে দেয়, এটা মাকরুহ, এটা অপছন্দনীয়। রাসূল এই কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইআতাদিলু ফিস সুজুদি ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাইহি ইমবিসাতাল কালবি। রাসূল বলেছেন তোমরা সিজদার ভিতরে সোজা হও, সঠিকভাবে সিজদা তোমরা করবে, এবং কুকুর যেভাবে হাতটা তার সামনের 2 হাত মাটিতে বিছিয়ে দেয়, তোমরা সালাত আদায় করার সময় সিজদা অবস্থায় এভাবে হাত বিছিয়ে দেবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেক ভাইরা এই জায়গায় ভুলটা করে, হাত একেবারে বিছিয়ে দেয়, এটা ঠিক হবে না। অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের হাতটা যেন একটু মাটির থেকে উঠে থাকে, হাতের এই অংশটা, অর্থাৎ এই কবজির পর থেকে নিয়ে কনুই পর্যন্ত যে জায়গাটা, এটা যেন মাটির উপরে থাকে, এটা আমরা অবশ্যই খেয়াল করব। তারপরে 4 নম্বর যেটা হলো যে এটা আমাদের মধ্যে আসলে তেমন আমল নজরে পড়ে না, কিন্তু হাদিসে এটা আছে। হয়তো বা কেউ সালাত আদায় করার সময় তার 2 হাতে তো কোমরে রাখে, অনেক সময় এমন হতে পারে কেউ কোনো ইয়েতে এরকম দীর্ঘ সময় হয়তো লম্বা কেরাত হলে বা এরকম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়তো বা সে কোমরে হাত রাখতে পারে, এটাও নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস, তিনি বলেন কানাত তাকরাহু আন ইয়াজআলা ইয়াদাহু ফি খাসরাতিহি ওয়া তাকুলু ইন্নাল ইয়াহুদা তাফআলুহু। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় আর সালাতরত অবস্থায় কোমরের মধ্যে হাত রাখাটাকে অপছন্দ করতেন, আর তিনি বলতেন যে এই কাজটি ইহুদিরা করে, অর্থাৎ এই কাজটা মুসলমান করে, এই কাজটা ইহুদিদের কাজ, তাই মুসলমানরা এর থেকে সম্পূর্ণ বিরত থাকবে। তারপরে 5 নম্বর যেটা হলো যে সালাত আদায় করার সময় এমন কোনো জিনিস সামনে রেখে সালাত আদায় না করা, যে জিনিস সালাত আদায়কারীর মনকে অন্য দিকে ধাবিত করে। যেমন সাধারণত আমাদের দেশে অনেক মসজিদে দেখা যায় সামনে অনেক কিছু লিখে রাখে, অনেক কিছু নকশা বা এরকম রাখে, যেগুলো নামাজি সালাত আদায় করার সময় মুসল্লি তাকাইয়া এদিক সেদিক তাকায়, অন্য ধ্যান করে, এগুলো ঠিক নয়। এর দলিল হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি চাদর যার মধ্যে নকশা করা ছিল, অর্থাৎ এই নকশা করা একটা চাদর ঘরের এক কোণাতে তিনি ঝুলিয়ে দিলেন। এটা এর পিছনে আল্লাহ রাসূল সালাত আদায় করতে গিয়ে তিনি সালাত শেষে বললেন
যে আয়েশা তুমি এই পর্দাটা এখান থেকে আমি আন্না কিরামিকি হাদা ফাইন্নাহু লা তাজালু তাসাবিরুহু তা'রুদু ফি সালাতি। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে হে আয়েশা তুমি এই পর্দাটাকে এখান থেকে, এই নকশাওয়ালা পর্দাটা তুমি আমার এখান থেকে সামনের থেকে সরাও, কেননা তার এই ফটোগুলা আমাকে মানে নামাজের ভিতরে সালাতের ভিতরে পেশ আসতেছিল, অর্থাৎ এইগুলার কারণে আমি অন্য মনস্ক হয়ে যাচ্ছিলাম। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর যদি এমন অবস্থাতে আমাদের কী অবস্থা হবে। তাই অবশ্যই সালাত আদায় করার সময় এমন কোনো নকশা বা এমন কোনো চিত্রের পিছনে সালাত আদায় না করা যেগুলোর দ্বারায় মানুষের মুসল্লির মন অন্য মনস্ক হয়ে যেতে পারে, অন্য দিকে মন ধাবিত হতে পারে, এই রকমের কোনো জিনিসের পিছনে সালাত আদায় না করা। তারপরে 7 নম্বর হলো যে সালাত আদায় করার সময় এই কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা অনেকে আছে, যেমন সাধারণত সালাত আদায় করা, বিশেষ করে এই দেশে আমরা দেখি রুমাল ঠিক করা, গড়ি ঠিক করা, তারপরে মাঝে মধ্যে একটু এই দেবে হাত দেওয়া, এইগুলো সম্পূর্ণ মাকরুহ অপছন্দনীয় জিনিস, এগুলোর থেকে সম্পূর্ণ বিরত থাকা চাই। এবং অনেক সময় আছে যে ওই যে কার্পেটের ভিতরে কিছু আছে কিনা সরাইতে থাকে, বা মসল্লার ভিতরে কিছু থাকলে সরাইতে থাকে, বারবার এই কাজটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হাদিসে আছে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলছেন যে ইন কুনতা ফাআলান ফাওয়াহিদাতান, যদি বিশেষ কোনো কারণে তোমার সিজদার জায়গার ভিতরে এমন কিছু থাকে যেগুলো সিজদা করা কষ্টকর হয়, তাহলে একবার সরাই দাও। বারবার এগুলো সরাইবে, কাপড় ভাঁজ করবে, তারপরে গড়ি ঠিক করবে, মোবাইলের দিকে, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো আমরা অবশ্যই থেকে বিরত থাকার চেষ্টা করব। তারপরে 8 নম্বর হলো যে সালাত আদায় করা অবস্থায় নামাজের ভিতরে এইভাবে হাতে আঙ্গুল বা বিশেষ করে ওযু করে যখন সালাত আদায়ের জন্য মসজিদের দিকে রওনা হবে তখন থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত, বা সালাত আদায়ের জন্য মসজিদে বসা অবস্থায় এক হাতের আঙ্গুল আর এক হাতের ভিতরে এইভাবে দেওয়া, এটা মাকরুহ অপছন্দনীয় বিষয়। রাসূল সাহেব এই কাজ থেকে নিষেধ করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানা ওয়াদুআহু, তোমাদের কেউ যখন ওযু করবে এবং উত্তমরূপে ওযু করবে, অতঃপর সুম্মা খারাজা আমিদান ইল মসজিদ, তারপর সে মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যাবে, ফালা ইউশবিকান্না বাইনা আসাবিহি ফাইন্নাহু ফি সালাতিন, সে যেন এই আঙ্গুলের ভিতরে আঙ্গুল এইভাবে প্রবেশ না করে, কেননা সে সালাত অবস্থাতে আছে। এইভাবে আঙ্গুল প্রবেশ করানো নিষেধ। সালাতের বাহিরে তো নিষেধ, তাইলে সালাতের ভিতরে আরও কঠোরভাবে নিষিদ্ধ। 9 নম্বর হলো যে প্রচণ্ড ক্ষুধা নিয়ে, অর্থাৎ খাওয়া দাওয়ার সামনে এসে যাওয়ার পর সালাত আদায় করা মাকরুহ। এখানে আমাদের একটু মনে রাখতে হবে, এখানে 3টি শর্ত আছে। কোনো ব্যক্তি যদি তার প্রচণ্ড ক্ষুধার্ত হয় আর খানা তার সামনে এসে যায়, এই অবস্থাতে সে কী করে, যদি খানা অরিজিনাল আসলেই সামনে এসে যায়, এই দিক দিয়ে সালাতের জন্য জামাত দাঁড়িয়ে যায় বা এই একামত হয়ে যায়, তাহলে সে কী করবে, যদি প্রচণ্ড ক্ষুধার্ত হয় আর সে ক্ষুধা সহ্য করতে পারতেছে না, এইখানে নামাজের ভিতরে গেলে তার মন বসবে না, এইরকম যদি হয় তাহলে সে সালাত আদায়ের পূর্বে কী করবে, খাওয়া দাওয়া খেয়ে নিয়ে সালাত আদায় করবে। আর আরেকটা জিনিস হতে হবে, খাদ্যটা এমন হতে হবে যে এই মুহূর্তে খেতে পারবে। এর কারণটা হলো অনেক সময় এমন প্রচণ্ড গরম খানা, এগুলো খানা ঠান্ডা করতে করতে এদিক দিয়ে সালাত আদায় দেবে। তাহলে কোনো ব্যক্তি যদি প্রচণ্ড ক্ষুধার্ত হয় এবং খানা তার সামনে এসে যায় আর সে খাওয়া দাওয়া সহ্য করতে না পারে এবং খানাটাও এই মুহূর্তে খাওয়ার মতো উপযুক্ত, তাহলে সে কী করবে, সালাতের ক্ষেত্রে মানে আগে খাওয়া দাওয়া করে তারপরে সালাত আদায়ের জন্য যাবে। তবে যদি এই রকম প্রচণ্ড ক্ষুধার্ত না হয় বা এই সালাত আদায় করার ক্ষেত্রে তার কোনো ডিস্টার্ব হবে না বা সালাত আদায় করতে গিয়ে তার অন্যমনস্ক হবে না, তাহলে সালাত আদায় করে তারপরে খানা খাবে। কেননা এখানে খানা খেতে গেলে দেরি হয়ে যাবে, জামাতের ফজিলত থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। তাই বলবো যে যদি বিশেষ প্রয়োজন না হয়, বেশি ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে সে আগে কি করবে, সালাত আদায় করে নেবে। তবে যদি সহ্য করার মতো ক্ষমতা না থাকে, খানাও রেডি এবং ক্ষুধা তার প্রচণ্ড লেগেছে, তাহলে এই মুহূর্তে খেয়ে তারপর সালাত আদায় করে। 10 নম্বর হলো যে পেশাব পায়খানার প্রবল বেগ নিয়ে সালাত আদায় করা, এটা মানে বেগ নিয়ে পেশাব পায়খানার বেগ নিয়ে সালাত আদায় করা, এটা নিষেধ। অর্থাৎ একজন লোকের পেশাব পায়খানার জরুরত আছে, সে সালাত আদায় করতে, অনেকে আছে অলস মানুষ, ওই অজু করা লাগবে, এই অলসতার কারণে কি করলো যে আগে সালাতটা আদায় করে ফেলি, তারপরে আমি কি করব, মানে পরে পেশাব পায়খানা আদায় করব। আমি ভাইদেরকে বলবো এখানে 2টা বিষয় আছে। একটা হলো যে কারোর সাধারণত একটু পেশাব পায়খানার বেগ হয়তো হয়েছে, স্বাভাবিক, এটার দ্বারা কোনো ক্ষতি হবে না, সামান্য বেগ, এর এদিক দিয়ে সালাত মানে জামাত শুরু হয়ে গেছে, তার কোনো সালাত আদায় করে মানে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে এটা মাকরুহ হবে, এটা যদি করে নিতে পারে ভালো।
তবে যদি এমন ব্যাগ হয় যে এখানে সালাতের ভিতরে তার মন বসবে না, অর্থাৎ তার প্রস্রাবের এমন প্রচণ্ড ব্যাগ বা টয়লেটের এত ব্যাগ হয়েছে যে তার মন এখন মানে কখন সালাত শেষ হবে, কখন সে বেরিয়ে যায় এই মানে তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করবে, এটা যদি হয়ে এমন অবস্থাতে সালাত আদায় করা যায় যাবে না। কেননা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তার কোনো সমস্যা হতে পারে, তাই এই রকমের ব্যাগ নিয়ে নামাজ পড়া ঠিক হবে না। তার জন্য কি করা দরকার, দ্রুত এই সমস্যা শেষ করে যদি এই মানে পেশাব পায়খানা করতে গিয়ে যদি সালাত আল্লাহ না করুক জামাত ছুটেও যায়, তবুও সে এটা করার চেষ্টা করবে। কেননা এত প্রচণ্ড বেগ নিয়ে সালাত আদায় করাটা কষ্টকর, এবং এখানে যে কোনো সময় তার থেকে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেতে পারে, সেই জন্য এটা জায়েজ হবে না। তারপরে 11 নম্বর হলো যে সালাত আদায় করা অবস্থায় সামনের দিকে থুতু রেখে করা। ভাইয়ের আমার, এটা হয়তো এখনকার জামানায় এটা বোঝাটা কঠিন হবে। এক সময় হয়তো আমরা যখন কাদা মাটিতে হয়তো অনেকে সালাত আদায় করতো, সেই সময় হয়তো এরকম হয়েছে। এখন যেহেতু কার্পেট বা এরকম উন্নত আছে, হয়তো আমাদের মধ্যে এই জিনিসটা হয়তো তুলনামূলক কম। তবুও কারো যদি থুতু এসেও যায়, সামনের দিকে ডানে এবং সামনের দিকে ফেঁকবে না, পায়ের নিচে অথবা বাম দিকে ফেঁকবে। আর বিশেষ করে এখনকার জামানায় আলহামদুলিল্লাহ টিস্যু পেপার অ্যাভেলেবেল পাওয়া যায়। প্রত্যেক মুসল্লি যদি একটা টিস্যুর সাথে রেখে দেয়, তাহলে কখনো থুতু আসলে টিস্যুর ভিতরে নিয়ে ফিরে রেখে দিবে, যাতে করে অন্য কোনো সমস্যা না হয়। 13 নম্বর হলো যে 13 নম্বর যেটা আমরা বলবো যে মানে 12 নম্বর, সেটা হলো যে সালাত আদায় করা অবস্থায় মানে মাথার চুল অথবা এই কাপড় বোটে রাখা। অনেকে আমরা কি করে কাপড় বোটে রাখি, আমার হাতা বোটে রাখি, এটা ঠিক না। আমরা এইভাবে হাতা বোটে রাখবো না। তবে কারো যদি হাফ হাতা শার্ট হয়, এটা সমস্যা নেই ইনশাল্লাহ। ফুল হাতা শার্ট হলে এই হাতা বোটে রাখা ঠিক হবে না, এবং অনেক সময় লুঙ্গি পরে বইটা রাখে, এটা ঠিক হবে না। এটা আমরা এর থেকে বিরত থাকার চেষ্টা করব। কেননা এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি আল্লাহর পক্ষ থেকে 7টি হাড্ডির উপরে ভর করে সিজদা করার জন্য আদিষ্ট হয়েছি। তারপর ওয়ালা আকুফা সাউবান ওয়ালা শাআরান, এবং এটাও আদিষ্ট হয়েছি আমি যেন সালাত আদায় করার সময় আমার যেন কাপড়কে আমি মানে এইভাবে বটে না রাখি, এবং আমার চুলকে এইভাবে আটকে না রাখি, এবং স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়ার বলল। তারপরে 13 এবং 14 নং যেটা মাকরু কাজ, সেটা হলো মুখ ঢেকে নামাজ পড়া। সুবহানাল্লাহ, এখন তো ভাই আমরা বিপদগ্রস্ত। অনেক সময় দেখা যায় যে কেউ আছে যে কাপড় এভাবে মুখ ঢেকে সালাত আদায় করে, এটাও নিষিদ্ধ। আমরা যেটা সাধারণত সালাত আদায় করার সময় যেটা সালাত আমরা আমাদের মুখ এভাবে ঢাকা, এটা নিষিদ্ধ। তবে এখন যেটা আছে আমরা মাস্ক পরি, এটা এখন জরুরতের কারণে, এটাও ঠিক না, এটাও মাকরু। কিন্তু এটা এখন বর্তমানে প্রয়োজনের তাগিদে, যেহেতু একটা রোগ সারা পৃথিবীতে এখন আমাদের মধ্যে ছড়াচ্ছে, সেই জন্য এটা সারা বিশ্বের ডাক্তারগণ এইভাবে আমাদেরকে বলেছেন যে এইভাবে মুখ ঢেকে রাখার জন্য, যেহেতু এর থেকে মুখ থেকে হয়তো ভাইরাস একের মধ্যে অনেকের ছড়াইতে পারে, তাই এটা এখন এটা পরিস্থিতির কারণে এখন হয়তো আমরা এটা জায়েজ, কিন্তু স্বাভাবিকত বিনা কারণে এইভাবে করা ঠিক হবে না। তারপরে এছাড়া আরেকটা জিনিস হচ্ছে কাপড় কাঁধের মধ্যে ঝুলিয়ে রাখে। অনেকেই দেখেন এইভাবে কাপড়টা নিয়ে এইভাবে গামছা একটা আমাদের যে কাঁধে রাখে, এইভাবে কাঁধে এইভাবে কাপড় ঝুলিয়ে রাখাটা এটা ঠিক নয়, এটা মাকরু, এটা করব না। অনেকে আবার দেখে এই দেশে রুমাল পরে, যে আমার দেশে অনেক হুজুররা হয়তো বলে যে এইভাবে রুমাল পরা এটাও নাকি মাকরু। তবে এটা আলহামদুলিল্লাহ এটা মাকরু নয়, কারণ এটা একটা সৌন্দর্যতা, আমাদের মধ্যে একটা আলাদা সৌন্দর্য। এমনি সাধারণত নিষ্প্রয়োজনে কাপড় একটা কাঁধে এইভাবে ঝুলিয়ে রাখা এটা ঠিক নয়, এটা দেখতেও বেশোভা দেখা যায়, কারণ এইভাবে রুমাল পরার দ্বারা একটা আলাদা সৌন্দর্যতা আসে। তো সেই জন্য আশা করি ইনশাআল্লাহ এটা মাকরু হবে না, যেটা মাকরু সেটা এটা করতেছে না। কারণ আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাদালি ফিস সালাতি ওয়া আন ইউগাত্তিয়া আর-রাজুলু ফাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতরত অবস্থায় কাপড় ঝুলিয়ে রাখতে এবং এমনিভাবে মুখ বন্ধ করে রাখতে, মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন। তাহলে এখন বর্তমানে আমরা যারা মাস্কের মাধ্যমে রাখতেছি, এটা অপারগতার জন্য করতেছি, কিন্তু বিনা কারণে এভাবে জায়েজ হবে না। 15 নম্বর যে কাজটা নিষিদ্ধ সালাত অবস্থায়, যেটা মাকরু, সেটা হলো যে সালাত আদায় করার জন্য কোনো একটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া। অনেক লোক দেখবেন সে পরে আসবে, ওই যায় না আমাদের একটা আগে দিয়ে আগের কাতার একটা জায়গা রেখে দিচ্ছে, এটা মনে হয় সে কিনে রাখছে। প্রিয় ভাইরা, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এটা নিষেধ করেছেন। হ্যাঁ, আপনি যখনই আসবেন, আপনি যেখানে জায়গাবেন সেখানে বসে যাবেন। আগে একজন আসছে, সে আপনার ওই জায়গা এটা মানে এটা বুক করে রাখছেন, এটা আপনি মানে এখন আপনি যে কোনো যায় না আমাদের একটা রেখে গেলেন, এখন এসে আপনি ভাবলেন এটা অমুক মানে মেম্বার সাহেব, অমুক চেয়ারম্যান সাহেব, অমুক চৌধুরী সাহেব, অমুক হাজি সাহেবের, এটা ঠিক হবে না। কেননা আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসিন
عن نقرة الغراب وعن فرشة السبع أو فرشة السبع وأن يوطن الرجل المكان الذي يصلي فيه كما يوطن البعير রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসের জন্য নিষেধ করেছেন। একটা হলো যে কাক যেভাবে ঠোকর দিয়ে আদার খায় এইরকম যেন এই সালাত সেজদাগুলো এইভাবে যেন না করা হয়, এবং মানে চতুষ্প জন্তু বা হিংস্র জানোয়ার যেমন নাকি সালাত মানে তার পা সামনের পা দুটা মাটিতে বিছিয়ে রাখে, সালাত আদায় করার সময় সিজদারত অবস্থায় যেন আমরা পা দুটো দুটা পা হাত যেন মাটিতে বিছিয়ে না দেই, এবং ওর যেরকম একটা জায়গাকে তার মানে স্থির করে নেয় এইরকম যেন কেউ একটা মসজিদের কোনো জায়গাকে এইভাবে যেন স্থির করে না নেয়, বরং যখন যেখানে জায়গা ভাবে সেখানে বসবে। সবসময় সে ইমাম সাহেবের পিছনে অথবা ডানে বা এইরকম এক জায়গাতে একটা স্থির করে রাখলাম, সবসময় আমি এখানে জায়নামাজ রেখে দিলাম, ওইখানে এসে আমি সালাত আদায় করবো, এটা ঠিক নয়। যখন আসবেন যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন, এটা অবশ্য মনে রাখতে হবে। তারপরে হলো যে এই 16 নম্বর যেটা মাকরুহ কাজ, সেটা হলো যে সিজদা করার সময় অনেকে দেখেন এই যে পা পিছনের পা দুটা খাড়া করে সামনে হাত দুটো এভাবে দিয়ে রাখে, এটাও আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, যদি কারোর ওজর থাকে, অসুস্থ হয়, সেক্ষেত্রে জায়েজ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াজলিসা আর-রাজুলু ফিস সালাতি ওয়া হুয়া মু'তামিদুন আলা ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সালাত আদায় করার সময় দুই হাতের উপর ট্যাক লাগাই এইভাবে বসাটা আল্লাহ রাসূল নিষেধ করেছে। অনেকেই দেখেন ওই হাত দুইটা মাটির মধ্যে রেখে এইভাবেই বসে থাকে, এটা ঠিক নয়। এইভাবে আল্লাহ রাসূল আমাদেরকে কি করেছেন? নিষেধ করেছেন। তারপরে 17 নং যেই ভুলটা যেটা মাকরুহ কাজ, সেটা হলো সালাত আদায় করার ক্ষেত্রে এই হাই তোলা, অনেকে যে হা করে তাকাই থাকে, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এটা কেননা, তবে এখানে একটা কথা আর আছে, সালাত আদায় করার ক্ষেত্রে যদি কারো এরকম হাই আসে তখন আমরা কি করব? এটার জন্য প্রথম বললো যে 1 নম্বর কাতরে যে হাই আসলে এটা যত সম্ভব হাই যেন না আসে এটা রোধ করার জন্য চেষ্টা করবো 1 নম্বর। 2 নম্বর হল যে এটা মানে 1 নম্বর আসতে দিব না, 2 নম্বর যদি আসেও এটাকে হজম করার চেষ্টা করব। 3 নম্বর হল যে মুখের ভিতরে কি করব, এই কোনো মানে যেমন হাই আসতে সালাতের এগুলো রাখবো যাতে করে মুখটা হা না করে। অনেকেই দেখে হা করিবে তাকাই থাকে, আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। হাতটা তার মধ্যে দিয়ে রাখবে যাতে করে মুখের ভিতরে মানে হা করে না থাকে। আর 4 নম্বর হলো যে এই মানে হাত ছেড়ে দিয়া হা হা না করা, কারণ আল্লাহ রাসূল বলেছেন যখন কোনো ব্যক্তি এইভাবে হাই তোলে সে যেন এটাকে যথাসাধ্য এটার বন্ধ করার চেষ্টা করে, আর যেন সে হা হা না করে, কেননা এই যখন বন্ধ হাই তোলে বা হা হা করে তখন শয়তান তার ভিতরে প্রকাশ করে সে হাসে, এটা করব না আমরা। তারপরে 18 নম্বর হলো যে রুকুতে যাওয়ার মানে সাফে যাওয়ার পূর্বে সালাতের কাতারে যাওয়ার পূর্বেই তাকবীর বেঁধে সালাতের ভিতরে প্রবেশ করে ফেলা। এটা অনেক সময় এমন হয়, বিশেষ করে রুকুর ক্ষেত্রে ইমাম সাহেব যখন রুকু অবস্থায় থাকে অনেকে এমন হয়ে যায় যে ওই কাতারটা ফোসার আগে আল্লাহু আকবার পরে সালাতের রুকুতে চলে গেল, আর রুকু অবস্থায় আস্তে আস্তে একটু করে সামনে হাইটে দিয়ে কাতারে ফোসে। এই রকমের একটা কাজ একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হয়ে গেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি সালাত আদায় করেন, রাসূল সাহেব রুকু অবস্থা ছিলেন, তিনি এসে কি করলেন, এই একটু পিছনে থাকতেই তাকবীর বেঁধে রুকুতে চলে গেলেন, তাকবীর পরে তাকবীরে তাহরিম বেঁধে রুকুতে চলে গেলেন, এবং রুকু অবস্থায় হেঁটে হেঁটে কি গেলেন, কাতারে দিয়ে ফসলেন। আল্লাহ রাসূল বলেছে যাদাকাল্লাহু হিরসাক, আল্লাহ তোমার এই জামাত পাওয়ার এই হেরসটা, এই লোভটা তোমার আল্লাহ আরো বৃদ্ধি করে দেখ, লা তুইস, দ্বিতীয়বার এই কাজটা এইভাবে করবে না। তাহলে আমরা কাতারে পৌঁছার পরেই তাকবীর বলবো, এর আগে তাকবীর বলে হাইটে হাইটে সামনে যাবে, এটা যেন না হয়। 19 নম্বর হলো যে সালাত আদায় করার পূর্বে যদি দুর্গন্ধ, যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন বা এই জাতীয় কোনো জিনিস, যে সমস্ত জিনিস খাওয়ার পরে মুখে দুর্গন্ধ হয়, এমন কোনো জিনিস খেয়ে দুর্গন্ধ দূর করা হয়তো মসজিদে যেন না আসে। কেননা আল্লাহ রাসূল বলেছেন মান আকালা সাউমান আও বাসালান আও কুরাসান ফালইয়াতাজিল মাসজিদানা, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন খাবে অথবা কোররাত, এই যে রসুনের পাতার মতো এক ধরনের পাতা আছে, এগুলো রসুনের মতো গন্ধ বাইর হয়, যে এই রকম জিনিস যদি কেউ খায় সেই জন্য এগুলো গন্ধ দূর করা ব্যতীত মসজিদে না আসে, সেজন্য অপর হাদিসে আছে সেই জন্য ঘরে বসে থাকে, এগুলো দূর করতে না পারলে সে ধরে মসজিদে আসে অন্যকে কষ্ট না দেয়। অপর হাদিসে আছে আল্লাহ রাসূল ফাইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম, যে সমস্ত বস্তু দ্বারা বানি আদমরা, আদম সন্তানরা কষ্ট পায়, এর দ্বারা ফেরেশতাও কষ্ট পায়। তাই ফেরেশতা মুসলমানদের উচিত
এমন কোনো জিনিস দুর্গন্ধ জিনিস খেয়ে পান করে মসজিদে না যাওয়া, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ দূর করতে না পারি। এমনিভাবে যারা সিগারেট পান করে আলিয়া দেবেন, এটা তো সম্পূর্ণ ওলামায়ে কেরাম একমত, এটা নিষিদ্ধ, হারাম। এই জন্য আমরা এই ধূমপান থেকে সবাই নিজে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ না করো কোনো ভাই যদি ধূমপান করে থাকেন, তাহলে আগে এটারে ব্রাশ করে বা যে কোনোভাবে মেসওয়াক করে ধূমপানের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসার চেষ্টা করব। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন বা দুর্গন্ধজনিত কোনো জিনিস খেলে এগুলো দুর্গন্ধ দূর করা ছাড়া আমরা মসজিদে যাব না, বরং তার আগে এগুলো অবশ্যই দূর করার চেষ্টা করব। 20 নম্বর যে কাজটা মাকরু, সেটা হলো যে এই ঘুমের ভাব নিয়ে সালাত আদায় করা, এটা মাকরু। অনেকে আছে যেমন সালাত তাহাজ্জুদ পড়ে বা এমনি সালাত আদায় করে আল্লাহু আকবার ঘুমে ফুটে দিতেছে, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। বলেছেন যে কারো যদি ইজা নাইসা আহাদুকুম ফিস সালাতি ফালয়ানুম, তোমাদের কারো যদি সালাতের ভিতরে ঘুম এসে যাইতে চায়, তাহলে সে কি করবে? সে যেন সালাতটা আদায় সালাত রেখে ঘুমাই দেয়। বিশেষ করে তাহাজ্জুদের সালাতের ক্ষেত্রে এটা বেশি করে হয় জানে, হাত্তা ইয়ালামা ইয়াকরাউ, যতক্ষণ পর্যন্ত সে এটা জানে যে আমি কি পড়তেছি। এখন আপনি ঘুমাইতেছেন, কি যে পড়তেছেন আপনি নিজেও জানেন না, রুকুতে কি বলছেন, সেজদায় কি বলছেন। বরং আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হইতে পারে এমন অবস্থা, ফাইন্না আহাদাকুম ইযা সাল্লা ওয়া হুয়া নাঈসুন লাআল্লাহু ইয়াযহাবু ইস্তাগফিরু ফায়াসুব্বু নাফসাহু, হতে পারে এমন যে সেই ঘুমের ভাব নিয়ে সালাত আদায় করতেছে, ক্ষমা প্রার্থনা করার পরিবর্তে সে হয়তো নিজের বদদোয়া করতেছে, আস্তাগফিরুল্লাহর পরিবর্তে হয়তো আস্তাগফিরুল্লাহ বলে ফেলতে পারে, কথার আলিয়াজবিল্লাহ, বা এরকম অন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে অন্য কোনো বদদোয়া তার মুখ থেকে বেরিয়ে যেতে, অন্য কোনো খারাপ মন্দ কথাও তার মুখ থেকে বেরিয়ে যেতে পারে, কারণ সে তো তার পূর্ণ হুঁশ নেই। এই জন্য কারো যদি ঘুমের ভাব আসে, তাহলে সে যেন আগে ঘুমিয়ে নেয়, তারপরে যেন ওই সালাত আদায় করে। বিশেষ করে তাহাজ্জুদের ক্ষেত্রে বা অন্য অন্য নফল সালাতের ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করব। আল্লাহ আমাদের এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমি এই 20টি কথা আপনাদেরকে আজকে শোনালাম, আল্লাহ যেন আমাদের এই কথাগুলা যা শুনলাম এগুলো মতো আমল করার তৌফিক দান করেন। এই নিষিদ্ধ কাজগুলো যে আমরা বর্জন করতে পারি, সেইগুলো যেন আল্লাহ তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই দার্স এখানে শেষ করতে যাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে দয়া করে প্রশ্ন করতে পারেন। আমাদের জনাব শাহজাহান ভাই হাফিজাহুল্লাহ তিনি একটি প্রশ্ন করেছেন, কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে প্রতিদিন, আর তার জন্য শরীয়তের হুকুম কি? উত্তর, প্রিয় ভাইদেরকে বলবো, ভাইরা, সালাত 5 ওয়াক্ত আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এই সালাতের আদায় ক্ষেত্রে কারোর জন্য একক্ত কনসেশন করার কোনো অধিকার আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই। 4 ওয়াক্ত যে আল্লাহর জন্য পড়েছি, 5ম নম্বর ওয়াক্ত সেটা আমরা সেই আল্লাহর জন্য পড়ব। তবে হ্যাঁ, কোনো কারণে আর শারীরিক অসুস্থতার কারণে অথবা ঘুমের কারণে অথবা যে কোনো ওজরে মাকুলের কারণে, যদি গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে কোনো সালাত ছুটে যায়, যথাসাধ্য যত দ্রুত সম্ভব এই সমস্যাটা কেটে যাওয়ার পরে, ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে সাথে সাথে পড়ে ফেলবো, ভুলে গেছিলাম, এখন সাথে স্মরণ আসার সাথে সাথে পড়ে ফেলবো, কোনো জায়গায় এমন এক জায়গায় গিয়েছিলাম যে আমি সালাত আদায় করার সুযোগ পাইনি, তাহলে আমি যখন সুযোগ পাই তখন সালাত আদায় করে ফেলবো। সালাতের ক্ষেত্রে অবহেলা করার কোনো অধিকার, কোনো রকমের সুযোগ পৃথিবীতে কারোর জন্য দেয়া হয়নি। মহিলাদের মাসিক এবং নেফাজ অবস্থায় আল্লাহ পাক তাদের জন্য সালাত মাফ করে দিয়েছেন। তাছাড়া পুরুষ লোকের জন্য সালাত মাফের কোনো পথ নেই, যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বান্দার হুঁশ জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত সালাত মাফের কোনো পথ পুরুষ লোকদের জন্য নাই। তাই আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। এটা যদি কেউ এক ব্যক্তি ইচ্ছা স্বেচ্ছাইভাবে ছেড়ে দেয়, তাহলে সে কুফরিতে নিমজ্জিত আছে, অবশ্যই তওবা করে তাকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের কথা বুঝতে তৌফিক দান করুন। যে ভাই, আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো ভাই কিছু জিজ্ঞাসা করার আছে? তাহলে আর কারো যদি প্রশ্ন না থাকে, আগামীকাল রাত সৌদি আরবের সময় 7:30টার দিকে অথবা 7:45টার দিকে আমরা আকীদার বিষয়ে আমাদের ক্লাস হবে, শিরকের ভয়াবহ পরিণাম। ইনশাআল্লাহ আগামীকাল সৌদি সময় ঈশার নামাজের পরে 7:30টা হতে 7:45টার ভিতরে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রাম করব। সকলের প্রতি দাওয়াত রইল। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং সকল ভাইদেরকে বলবো, আগামীকালকে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, কোরআন ও সহি সুন্নাহ প্রচার একটি গ্রুপ আছে, সেই গ্রুপে আগামীকাল
আসরের পরে 4:15 ইনশাআল্লাহ আমরা সেখানে মানে প্রোগ্রাম করব। যদি কোনো ভাই সেই প্রোগ্রামে সেই গ্রুপের সাথে মানে শরিক থাকেন, সকলের প্রতি দাওয়াত রইল, আপনারা শুনবেন, ইনশাআল্লাহ উপকার হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনা শুরু করব। প্রত্যেক সপ্তাহে প্রতি সোমবার আসরের পরে বিষয়টা শুরু হবে। যে আমার একজন ভাই প্রশ্ন করেছেন, নামাজের পর যে তাসবিহ পড়া হয় ইহার ফজিলত সম্পর্কে কিছু বলবেন। প্রিয় ভাইরা, নামাজের পরে অনেকগুলা তাসবিহ, যেমন আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং একবার 100 বার পূরণের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে এই তাসবিহগুলো পাঠ করবে, আল্লাহ তার পিছনের যত সগীরা গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিবেন। সেই জন্য আমরা অবশ্যই এই কাজগুলো আদায় করার চেষ্টা করব। আমার প্রিয় ভাই আনোয়ার ভাই প্রশ্ন করেছেন, পাশের লোক থেকে যদি সিগারেটের গন্ধ বেশি আসে, এমতো অবস্থায় করণীয় কি? উত্তর, প্রথম কথা হলো যে যদি সহ্য করার মতো থাকে তাহলে আপনি অবশ্যই কষ্ট করে সহ্য করে সালাত আদায় করেন, ওই লোকটা গুনাহগার হবে। আর যদি এমন অবস্থায় যদি আপনার বমি হয়ে যাচ্ছে, বমি আসতেছে, সেক্ষেত্রে আপনার যদি এমন দূর অবস্থায় পৌঁছে, আপনি কঠিন পরিস্থিতি পৌঁছে আর দাঁড়াতে পারতেছেন না, সালাতে আপনি স্থির থাকতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি নাক ধরে ওইখান থেকে বেরিয়ে দিতে পারেন গিয়ে। কেননা আপনি এখানে আর সালাত আদায় করতে পারতেছেন না, আপনার শ্বাস বন্ধ হয়ে আসতেছে, তাহলে সেক্ষেত্রে আপনি অক্ষম। তাই আপনি এখান থেকে সালাত এই নাক ধরে বেরিয়ে চলে যাবেন, যাতে করে পিছনের লোকরা হয়তো বুঝতে পারে আপনার মধ্যে কোনো ওজর আছে, এইভাবে আপনাকে যেন ওরা সাইড দিয়ে দেয়। তো এটা আমরা অবশ্যই চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাই কবুল করুক। আশা করি ভাইরা, সব ভাইদের প্রতি আমার এই দাওয়াত রইল। আগামীকাল সোমবার বাদ আসর 7:15 সময়, বাংলাদেশ সময় 7:15 এই কোরআন ও সহিহ সুন্নাহ প্রচার বিষয় একটা গ্রুপ, সেই গ্রুপের আমাদের লাইভ হবে। সকলের প্রতি দাওয়াত রইল, আপনারা সবাই আমন্ত্রিত। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে দয়া করে করতে পারেন। তো দোয়ার দরখাস্ত রইল, ইনশাআল্লাহ আগামীকাল রাত্রে, এটা আসরের পরে সেখানে প্রোগ্রাম হবে, এবং ঈশার নামাজের পরে আমাদের যে সাপ্তাহিক দৈনন্দিন যে ক্লাস, সেই ক্লাস হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মোহাম্মদ হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ ভাইকে কবুল করুক। জাযাহুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।